নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি রসনা বাসনা বাঙালিয়ানার নতুন আর একটি পর্ব। আমার আজকের রেসিপি হাঁসের ডিমের ডালনা। এই ঠান্ডা ঠান্ডা মরশুমে ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে সহজে বানিয়ে নিতে পারবেন আজকের এই মজাদার রেসিপিটি। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি হাঁসের ডিমের ডালনা আমার স্টাইলে। আজকের রেসিপির জন্য লাগছে হাঁসের ডিম, সেদ্ধ আলু, সরষের তেল, ঘি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ, গোটা জিরে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর লাগছে নুন। প্রথমে ডিমটাকে সেদ্ধ করে নেব। তার জন্য গরম জলের মধ্যে 4টে হাঁসের ডিম সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। হাঁসের ডিমের ডালনার মশলাটা রেডি করার জন্য নিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। তার সাথে সামান্য একটু জল দিয়ে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিতেই তৈরি হয়ে গেল ডিমের ডালনার মশলা। ডিমের ডালনার দ্বিতীয় মশলাটা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 5-6 কোয়া রসুন, 2 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা। এগুলোকে এবার মিহি করে পেস্ট করে নেব। এদিকে দেখতে পাচ্ছি ডিমগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। হাঁসের ডিম সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই এটাকে আমি 12 থেকে 13 মিনিট মতো সেদ্ধ হতে দিয়েছিলাম। ডিমগুলোকে গরম জল থেকে ছেঁকে নিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দিয়ে দিলাম। ঠান্ডা জলে ডিমটাকে 10 মিনিট মতো রেখে দিতে হবে। এই ফাঁকে আমি কাটাকাটিগুলো সেরে ফেলছি। ডিমের ডালনার জন্য পেঁয়াজটাকে আমি এরকম ভাবে মিহি করে কেটে নিচ্ছি। অনেকে ডিমের ডালনায় পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা দুটোই ব্যবহার করেন, আমি কিন্তু শুধুমাত্র পেঁয়াজ কুচিটাই ব্যবহার করছি। টমেটোটাকেও আমি বেশ কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু টমেটো কুচির পরিবর্তে টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে গ্রেভিটা আরো বেশি ঘন হবে। এবার এক এক করে ডিমগুলোকে ছাড়িয়ে নেব। সেদ্ধ হওয়ার পরে ডিমগুলোকে সঙ্গে সঙ্গে গরম জল থেকে তুলে ঠান্ডা জলে দিয়ে দিলে সহজেই এরকম ভাবে ডিমের খোসাগুলো ছেড়ে যায়। খোসা ছাড়িয়ে নেওয়ার পরে প্রত্যেকটা ডিমের উপরে কাঁটা চামচ কিংবা টুথপিক দিয়ে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম ফুটিয়ে নিতে হবে। এর ফলে সমস্ত ঝোল মশলা সহজে ডিমের ভিতর ঢুকতে পারবে। রান্নার আগে ডিমগুলোকে একটু ভেজে নেওয়ার জন্য গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল ভালোভাবে গরম হতেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তারপরেই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি সেদ্ধ করা ডিম। গরম তেলের মধ্যে এইভাবে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ডিম ভাজলে ডিমের রংটা খুব সুন্দর আসে। ডিমগুলো আমি একদমই কড়া করে ভাজবো না, তাই হালকা ভাজা হতেই একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ডিম ভাজার বাকি তেলের মধ্যেই আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা আমি আগের থেকে সেদ্ধ করে নিয়েছি। এখন শীতের সময় বাজারে এরকম ছোট ছোট নতুন আলু পাওয়া যায়, তাই আমি এটা ব্যবহার করছি। আপনারা বড় সাইজের আলু নিয়ে ছোট করে কেটে ব্যবহার করতে পারেন। আলুটা যখন এইরকম হালকা লাল রং হয়ে এসেছে সেই সময় তুলে নিচ্ছি। এবার ডালনাটা বানাবো, তার জন্য গরম কড়াইতে আবার দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা ভালো করে গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা লবঙ্গ, 1 টুকরো দারচিনি, 2টো ছোট এলাচ আর 1 চামচ গোটা জিরে। সমস্ত গোটা মশলাগুলো তেলের মধ্যে ভালো করে ফুটে উঠতেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজের কুচি ব্যবহার করছি। কিছুক্ষণ ভাজার পরেই যখন পেঁয়াজটা এরকম লাল হয়ে এসেছে সেই সময় দিয়ে দিচ্ছি 1 চামচ মশলার পেস্ট, যার মধ্যে রয়েছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা।
পেঁয়াজের সাথে মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন মশলার কাঁচা ভাবটা চলে গেছে সেই সময় দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়। এখানে আমি বড় সাইজের একটা টমেটোর কুচি ব্যবহার করছি। মশলার সাথে টমেটোটা কয়েক মিনিট নাড়াচাড়া করার পরে যখন এরকম নরম হয়ে এসেছে সেই সময় দিয়ে দিচ্ছি আগের থেকে রেডি করে রাখা ডিমের ডালনার মশলা। মিডিয়াম ফ্লেমে মশলাটাকে বেশ কিছু সময় ধরে ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন মশলার এক্সট্রা জলটা পুরো শুকিয়ে গিয়ে মশলা রেডি হয়ে গেছে সেই সময় অ্যাড করে নিচ্ছি সামান্য পরিমাণে একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। আবার মশলাটাকে ভালো করে একটু মিলিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম আর আলু। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। তারপর ডিম আর আলুটাকে মশলার সাথে লো মিডিয়াম ফ্লেমে ভালো করে কিছু সময় ধরে কষিয়ে নেওয়ার পরে যখন মশলা থেকে এইরকম তেল ছেড়ে এসেছে সেই সময় দিয়ে দিচ্ছি জল। ডিমের ডালনা কিন্তু ঝোল হয় না, মাখো মাখো হয়, তাই নিজেদের প্রয়োজন বুঝে জলটা ব্যবহার করবেন। জল দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে ঝোলটা ফুটে না ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফিরে এলাম 7 মিনিট পরে। দেখতে পাচ্ছি ঝোল বেশ ভালোভাবে ফুটে উঠেছে আর ঝোলও অনেকটা কমে গিয়ে গা মাখা হয়ে এসেছে। হাঁসের ডিমের ডালনা মোটামুটি শেষের দিকে, তবে নামানোর আগে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ঘি। কমপ্লিট হয়ে গেল শীতের মরশুমের স্পেশাল একটি রেসিপি হাঁসের ডিমের ডালনা। এবার এটাকে সার্ভ করে নেব। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো যে বন্ধুরা চ্যানেলটিকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আগামী দিনে নতুন কোনো রেসিপির সাথে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।